नमस्कार बंधुरा आज आमी आपनादेर ओट्स दिए एक टेस्टी हेल्दी रेसिपि करे देखाबो। तार जन्य एखाने आमी हाफ बाटी परिमाण ओट्स निये नियेछि। एखन आमी एई रेसिपिटी केमन करे करछि बंधुरा प्लिज एक लाइक दिए देखते थाकुन। एखाने आमी आरेकटा पात्र निये नियेछि, तार भितरे आमी ओई ओट्सटा ढेले देब। এখন যে বাটিটা মেপে আমি হাফ বাটি ওটস দিয়ে দিয়েছি সেই বাটিরই এক বাটি জল দিয়ে দেব। এখন একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এখন 10 মিনিট এইভাবে আমি রেখে দেব। 10 মিনিট পর দেখুন বন্ধুরা ওটসটা ফুলে কতটা হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব আমি একটু গ্রেট করে রাখা পেঁপে, গ্রেট করা গাজর, একটু টমেটো কুচি, গ্রেট করা একটু আদা, কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। দিয়ে দেব একটা ডিম, একটু ভাজা জিরের গুঁড়ো যেটা আমি শুকনো কড়ায় ভেজে আগে থাকতে গুঁড়ো করে রেখেছিলাম, একটু হলুদ গুঁড়ো এতে কালারটা ভালো আসবে, স্বাদ মতো লবণ। এখন হাতের সাহায্যে এগুলোকে আমি সুন্দর করে মেখে নেব। সমস্ত কিছু অফ ক্যামেরায় আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা দেখুন বন্ধুরা এরকম এসছে, আর ওটসগুলো কিন্তু একদম মিশে গেছে। আমার ওটসের গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই, এইভাবে ভিজিয়ে রাখলে ওটস একদম মিশে যাবে ব্যাটারের সাথে। গ্যাস ওভেনে আমি একটা তাওয়া বসিয়ে তাতে একটু তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা খুন্তির সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেব। এখন ব্যাটারটা একটা চামচে করে নিয়ে এইভাবে দিয়ে দেব, দিয়ে এই চামচটার পেছন দিয়ে চারদিকে এভাবে ঘুরিয়ে দেব। বেশি বড় করব না, তাহলে ওলটাতে অসুবিধা হতে পারে। ছোট ছোট করে গড়ে নেব। আর বন্ধুরা এটা কিন্তু একদম অল্প আঁচে করতে হবে, তাহলে ভিতরটাও ভালো রকম ভাজা হবে। এইভাবে অল্প আঁচে কিছুক্ষণ রেখে দেব। অল্প আঁচে 2 মিনিট আমি এইভাবে রেখে দিয়েছিলাম। এখন এটাকে উল্টে নেব। উল্টে নিয়ে এই পিঠটাও সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা এই পিঠটা কত সুন্দর ভাজা হয়েছে। 2 পাশ আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এটা হয়ে গেছে, এটাকে তুলে নেব। বন্ধুরা এটা আপনারা ব্রেকফাস্ট ডিনারের খাবার হিসেবে ব্যবহার করতে পারেন, তাছাড়াও বাচ্চাদের টিফিনেও এটা চটজলদি বানিয়ে দিতে পারেন। এটা কিন্তু খুবই টেস্টি খাবার, বাচ্চারা চটপট খেয়ে নেবে আর খুব হেলদিও। এখন এইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব।